ইয়েমেনের আকাশে আগুনের রেখা, দূর থেকে ভেসে আসে বিস্ফোরণের শব্দ। কিন্তু এবার লক্ষ্য শুধু সৌদি আরব বা রেড সি নয়, হুথি বাহিনী এবার সরাসরি তাক করেছে বিশ্বের অন্যতম শক্তিধর শক্তির দিকে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ইসরায়েলের হৃদয়স্থলে তেল আবিবে। আনসারুল্লাহ বা হুথি আন্দোলনের সামরিক মুখপাত্র বুধবার সকালে এক চাঞ্চল্যকর ঘোষণা দেন। তিনি দাবি করেন মার্কিন বিমান বাহিনী রণতরী ট্রুম্যানে তারা হামলা চালিয়েছে। তাদের ভাষায় গাজায় আগ্রাসনের প্রতিশোধ হিসেবেই এই হামলা। মার্কিন বাহিনী এই হামলার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে এই খবরে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। এরপর আরেকটি বিস্ফোরক ঘোষণা আসে। তেল আবিবে ড্রোন হামলা চালিয়েছে হুথি বাহিনী। তারা দাবি করে দখলদার ইসরায়েলি বাহিনীর সামরিক স্থাপনায় আঘাত হেনেছে এই ড্রোনগুলো। হুথির পক্ষ থেকে বিস্তারিত কিছু না জানালেও ইসরায়েলি সেনা সূত্র এই হামলার সত্যতা আংশিকভাবে স্বীকার করেছে। এই পাল্টা হামলার জবাবে বুধবার ভোরে যুক্তরাষ্ট্র ইয়েমেনের উত্তরাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায়। হুথি ঘনিষ্ঠ সংবাদ মাধ্যমগুলো জানায় শুধু সাদা প্রদেশেই 17টিরও বেশি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বাকিগুলো হয়েছে সাদা শহরের আশেপাশের পাহাড়ি এলাকায়। বিশ্লেষকরা বলছেন ইয়েমেনের হুথি আন্দোলন বর্তমানে শুধু একটি আঞ্চলিক বিদ্রোহী গোষ্ঠী নয়, বরং একটি পরিপূর্ণ সামরিক প্রতিপক্ষে রূপ নিয়েছে। তারা এখন চীন, ইরান, রাশিয়ার কৌশলগত ব্লকের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিজেকে উপস্থাপন করছে। আর এই হামলা সেই দাবিরই একটি কার্যকরী প্রমাণ। এদিকে এই হামলাগুলো এমন এক সময়ে ঘটছে যখন দীর্ঘ যুদ্ধের পর চলছিল যুদ্ধবিরতি, আর সেই বিরতি লঙ্ঘন করে হামলার সূত্রপাত করে ইসরায়েল। এই প্রেক্ষাপটে হুথি গাজাবাসীর পক্ষ নিয়ে দখলদার ও দমনকারী শক্তির বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই সংঘাত কোথায় গিয়ে থামবে? যুক্তরাষ্ট্র যদি হুথিদের আক্রমণে ক্ষিপ্ত হয়ে ইয়েমেনে পূর্ণ মাত্রার সামরিক অভিযান চালায়, তবে সেটা শুধু ইয়েমেনকেই নয়, গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে। হুথিদের হামলা যদি সত্যিই মার্কিন রণতরীতে ক্ষতি করে থাকে, তবে এটি হবে এক ঐতিহাসিক মোড়, যেখানে একটি আঞ্চলিক বিদ্রোহী গোষ্ঠী বিশ্বশক্তির বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করল। অন্যদিকে তেল আবিবে ড্রোন হামলা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার উপর বড় ধাক্কা। গাজা, লেবানন, সিরিয়ার ফ্রন্টে যুদ্ধ চলাকালীন হুথিদের এমন হামলা ইঙ্গিত দেয় প্রতিরোধ ফ্রন্ট এখন চারপাশ ঘিরে ফেলছে ইসরায়েলকে।